আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 40 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 40 পাতায় প্রথমে লেখা আছে গুণনীয়ক। তার মানে আজকের অঙ্কগুলো হবে গুণনীয়ক সম্পর্কে। তো তোমাকে আগে জানতে হবে আসলে গুণনীয়কটা কি। দেখো খাতায় আমি একটা সংখ্যা লিখেছি, সংখ্যাটা হচ্ছে 12। এখন এই 12কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? তোমরা বলতে পারবে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আচ্ছা, 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ 6 দুখানি 12। দেখো 12কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি, 3 4 12। আবার 4 দিয়েও ভাগ করতে পারি, 6 দিয়েও ভাগ করতে পারি, আবার 12 দিয়েও ভাগ করতে পারি। তার মানে এই 12কে আমরা দেখো 1 2 3 4 6 12 এই 6টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এই 6টা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায় না। তাহলে গুণনীয়কটা হচ্ছে যে একটি সংখ্যাকে আমরা যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি ওই সংখ্যাগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। দেখো প্রথমে একটা লিখিত অঙ্ক আছে, এটা তোমরা পড়ো। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো এখানে কি বলা হচ্ছে যে নববর্ষ উপলক্ষে মৃতুদের বাড়িতে কয়েকজন মেহমান বেড়াতে এসেছে। কয়েকজন মেহমান সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো মিতু কি করলো, একটা মিষ্টির দোকানে গেল। সেই দোকানে গিয়ে 12টি মিষ্টি কিনলো। কয়টি মিষ্টি কিনলো? 12টি মিষ্টি কিনলো। এখন এই 12টি মিষ্টি মিতু কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখন মেহমানের সংখ্যা তো এখানে দেওয়া নেই যে কয়জন এসেছে। এখন দেখো এই ছেলেটা বলছে যে 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। দেখো তাহলে 12টি মিষ্টি যদি আমরা একটা করে দিই তাহলে 12 জনকে দেওয়া যাবে, মানে 12 জন মেহমানও আসতে পারে। দেখো যদি আমরা একজন মেহমানকে 2টা করে মিষ্টি দিই তাহলে আমরা 6 জনকে দিতে পারবো, তাই না? দেখো নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো এই উপরে দেওয়া আছে মেহমানের সংখ্যা। মেহমানের সংখ্যা বলতে দেখো মেহমান যদি একজন হয় তাহলে মিষ্টি পাবে 12টি। মেহমান যদি 2 জন হয় তাহলে মিষ্টি পাবে 6টি। মেহমান যদি 3 জন হয় তাহলে মিষ্টি পাবে 4টি, কারণ 3 4 12, এক একজন মেহমান 4টি করে মিষ্টি পাচ্ছে। মেহমান যদি 4 জন হয় তাহলে মিষ্টি পাবে 3টি। এবার মেহমান যদি 5 জন হয় তাহলে 5 জনের মধ্যে কি 12টা মিষ্টি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যাবে না, এই জন্য 5 জন মেহমান কিন্তু আসছে না। তারপরে দেখো মেহমান যদি 6 জন আসে তাহলে মিষ্টি পাবে 2টি করে। কারণ সমানভাবে ভাগ করে দেওয়া যাচ্ছে। কিন্তু দেখো 6 দুখানি 12, 3 4 12, 3 4 12, 6 দুখানি 12, 12 কে 12, আমাদের 12 হওয়াই লাগবে। 12 হইলে সেটা ঠিক আছে। মেহমান 7 জন আসলেও হবে না, 8 জন আসলেও হবে না, 9 জন আসলেও হবে না, 10 জন আসলেও হবে না, 11 জন আসলেও হবে না। যদি 12 জন আসে তাহলে আবার হবে, কারণ 12 জন মেহমান আসলে একটি করে মিষ্টি দেওয়া যাচ্ছে। তাহলে কি বুঝলে? দেখো মেহমান একজন হলে 12টি, 2 জন হলে 6টি, 3 জন হলে 4টি, 4 জন হলে 3টি, 6 জন হলে 2টি, 12 জন হলে একটি করে মিষ্টি পাবে। ঠিক আছে? দেখো তারপরে কি লেখা আছে, 12কে 1 2 3 4 6 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তার মানে 12কে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 12 এর গুণনীয়ক। ঠিক আছে? এবার দেখো যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক, আমি যা বললাম। আর যদি ভাগশেষ থাকে তাহলে কিন্তু সেটা 12 এর গুণনীয়ক হবে না। এটা আবার পড়ছি, দেখো যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়কগুলো হলো
1 2 3 4 6 ও 12। দেখো 12 এর গুণনীয়ক কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো গুণনীয়ক পাওয়ার জন্য কি করতে হবে, দেখতে হবে ওই সংখ্যা দিয়ে এই 12কে ভাগ করা যাচ্ছে কিনা। কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে, তার মানে যে কোনো গুণনীয়কের মধ্যে 1 থাকবে এবং ওই সংখ্যাটাই থাকবে। এখন যদি তোমাদের বলা হয় যে হচ্ছে 7, 7-এর গুণনীয়ক কি কি হতে পারে, 1 হবে আর 7 হবে, কারণ এখানে বলাই হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকেই, মানে 1 এবং ওই সংখ্যা বলতে 7 কিন্তু থাকবেই। তাছাড়া অন্য সংখ্যা থাকতে পারে, কিন্তু দেখো 7-এর ক্ষেত্রে 1 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা থাকছে না। তার মানে একটা নির্দিষ্ট হচ্ছে যে 1 থাকবেই এবং তার সাথে যে সংখ্যাটার গুণনীয়ক বের করতে বলো সেই সংখ্যাটাও সেখানে থাকবে। দেখো এই গুরুত্বপূর্ণ সংখ্যাটা তোমরা মুখস্থ করে ফেলবা। কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এটা মুখস্থ করে রাখবা যে কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন চলো এই 1 নম্বরটা খেয়াল করি। নিচের ছকের গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তো প্রথমে দেওয়া আছে 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক কোনগুলো সেইগুলা গোল চিহ্ন করব। দেখো 1 কিন্তু হবেই, আগে বলা হয়েছে 1 কিন্তু হবেই। 1 দিয়ে 8কে ভাগ করা যায়, 2 দিয়েও কিন্তু 8কে ভাগ করা যায়। দেখো 2 দিয়ে 8কে ভাগ করলে কি 4 দুখানি 8, 2 হচ্ছে 4ও হচ্ছে। আমরা দেখো একসাথে দুইটা পাচ্ছি, 4 দুখানি 8, 4 2 দুইটাই পাচ্ছি, দুইটা একবারে গোল করে দিবা। 3 দিয়ে কিন্তু হচ্ছে না। তারপরে দেখো 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না, আবার 8 দিয়ে কিন্তু যাবে। তাহলে 8-এর গুণনীয়ক কোনগুলা, দেখো 1 2 4 8, এই 4টা হচ্ছে 8-এর গুণনীয়ক। তারপরে দেখো 9-এর গুণনীয়ক কোনগুলা, তো 9-এর গুণনীয়ক দেখো 1 কিন্তু হবেই, প্রত্যেকটা 1 হবেই। 1 দিয়ে যায়, তারপরে দেখো 2 দিয়ে কি 9কে ভাগ করা যায়, যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে যায়, 3 তিরিক্ষা 9, মানে 2টা 3 গুণ করলে 9 হয়, তার মানে একটা 3-এ গোল করলে হবে। তারপরে দেখো তো আর কোনটা হয়, 4 হয় না, 5 হয় না, 6 হয় না, 7 হয় না, 8 হয় না, কারণ এই একটা দিয়েও ভাগ করা যাচ্ছে না, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 9-এর গুণনীয়ক কোনগুলা, 1 3 9। এবার আসো 19-এর গুণনীয়ক। দেখো এখানে 1 থেকে 19 পর্যন্ত লেখা আছে, তাহলে 19-এর গুণনীয়ক কোনগুলা, দেখো 1 দিয়ে তো ভাগ করা যাচ্ছেই, 2 দিয়ে ভাগ করা যায় 19কে, যায় না, 3 দিয়ে 3 6 18, 4 দিয়ে 4 5 20 হয়, 19 কিন্তু হচ্ছে না, 5 দিয়েও হয় না, 6 দিয়েও হয় না, তো 7 দিয়েও কিন্তু হয় না, কারণ 3 7 21 হয়, হচ্ছে না। 8 দিয়েও কিন্তু হচ্ছে না, 9 দিয়েও হচ্ছে না, 10 দিয়েও হচ্ছে না, আর কোনোটা দিয়ে হবে না, একবারে সর্বশেষ 19 দিয়ে হবে, কারণ 19 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় হচ্ছে 2টি। কয়টি হয়, মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। কোনটা কোনটা, 1 এবং ওই সংখ্যা, 2টা হয়, 1 হয় আর ওই সংখ্যা হয়, মানে সংখ্যাটা নিজেই হয়। তো 19-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 19। তো আমরা বুঝতে পারলাম যে গুণনীয়ক কিভাবে বের করতে হয়, ভাগ করে করে বের করতে হবে। এবার 1 নম্বরে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। দেখো নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার গুণনীয়ক লিখতে হবে। দেখো 1 নম্বরে আছে 14, তো 14-এর গুণনীয়ক কোনগুলা, আসলে মনে হচ্ছে এখানে একটু সমস্যা আছে, কারণ এখানে 2টা ঘর দেওয়া আছে, কিন্তু 14-এর গুণনীয়ক তো হবে হচ্ছে 4টা, তাহলে 2টা ঘরে কি কি লিখব, তো সম্ভবত এখানে মৌলিক গুণনীয়কগুলো লিখতে হবে। কি লিখতে হবে, মৌলিক গুণনীয়কগুলো, মানে এক কথায় মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তো দেখো 14কে যদি আমরা ভাঙি তাহলে 7 দুখানি 14 হয়, তার মানে 14-এর গুণনীয়ক হচ্ছে 2 এবং 7, এগুলো মৌলিক গুণনীয়ক। শুধু গুণনীয়ক না, শুধু গুণনীয়ক হলে 1 তো হবেই, আবার 14ও হবে, তার মানে এখানে হয়তোবা মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। এখানে স্পষ্ট করে দেওয়া নেই, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে 2টা ঘর থাকার কারণে আমরা বুঝতে পারছি এখানে অবশ্যই মৌলিক গুণনীয়কগুলোই লিখতে হবে।
তারপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে আছে 18। তো 18 কি আমরা প্রথমে ভাঙবো কত দিয়ে? দেখো প্রথমে 2 দিব, 9 দুখানি 18, কত হচ্ছে 9 দুখানি 18। দেখো 2কে কিন্তু ভাঙা যাবে না, 9কে ভাঙা যাবে। 9কে ভাঙা যাবে কত? 3 তিরিক্ষে 9, 3 আর হচ্ছে 3। তাহলে 18কে আমরা মৌলিক গুণে ভাঙলে 2 3 3 পাচ্ছি। তারপরটা আছে দেখো 24। দেখো 24কে প্রথমে আমরা ভাঙবো হচ্ছে, এখানে যেহেতু একটাই লিখতে হবে তো মৌলিক সংখ্যা লিখলে এখানে আমরা 2 লিখবো। 12 দুখানি 24, কত লিখবো? 12 দুখানি 24। এই দুইটা গুণ করলে 24 হচ্ছে। তারপরে 12কে যদি আবার ভাঙো, দেখো এখানেও 2টা আছে, তার মানে এখানেও আমরা লিখবো 6 দুখানি 12, কত হবে? 6 দুখানি 12। আবার দেখো 6কে কিন্তু ভাঙা যাচ্ছে, 6কে যদি ভাঙো আবার দেখো 3 দুখানি 6। তাহলে 24-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 2 2 3। তো এখানে যেভাবে ঘরগুলো ছিল সেই ঘরগুলোই কিন্তু আমরা সংখ্যাগুলো দিয়ে পূরণ করে ফেললাম। আসলে এই 1 নম্বরটা কিভাবে করতে হবে এটা এখন বোঝা খুবই কঠিন, কারণ শুধু গুণনীয়ক বললে এখানে আরো ঘরের প্রয়োজন হবে, তাই আমরা এখানে মৌলিক গুণনীয়কটাই লিখেছি। তো আশা করি তোমরা ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।